তিলোত্তমার হয়ে প্রতিবাদ জানাতে গতকাল সন্ধ্যায় একটা কবিতা আমি লিখেছি, যে কবিতাটি এখন আমি তোমাদেরকে পাঠ করে শোনাবো। যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, আর পারলে আমার লেখা এই কবিতাটি শেয়ার করো, কারণ এই কথাগুলো এখনকার জন্য শেয়ার করা ভীষণ দরকার। বন্ধু, চলো কবিতাটি পাঠ করি, মন দিয়ে শুনবে। নারীকে যারা ছিঁড়ে খায়, অত্যাচারী নরপিশাচ, তারা যে মানুষ নয়। শুনেছি পশুরাও নাকি ভালো হয়, তারাও কথা বলে, মানুষকে স্নেহ করে, কিন্তু মানুষরূপী রাক্ষস যারা, তারা যে শুধু নারীর উপর ঝাঁপিয়ে পড়ে। নারী যে মায়ের প্রতিরূপ, যে নারীকে তুমি পুজো করো, যে নারীর গর্ভে তুমি ধারণ করেছো, যে নারীর হাতে তোমার রক্ষা কবচ, সেই নারীকেই করো তুমি নির্যাতন। ওহে জানোয়ারের দল, শুনে রাখ তোরা, আজ যে নারীর শরীর করেছিস তোরা ক্ষতবিক্ষত, পশুর মতো ছিঁড়ে খেয়েছিস তাকে, নির্মমতার সাথে মেরে ফেলেছিস তাকে। শান্তি তোদের নেই, শাস্তি তোরা পাবি। হয়তো কোনো মানুষ তোদের সঠিক বিচার করবে না, করবে বিচার ঈশ্বর। তোরা সবার চোখের আড়ালে এই কাজ করলেও তার চোখের আড়ালে করতে পারিসনি। মৃত্যু তোদের হবে একদিন, স্বর্গে পাবি না স্থান। নরক যন্ত্রণা ভোগ করবি, ছটফট করবে তোদের প্রাণ। জন্ম হবে না তোদের, পাবে না আত্মা শান্তি। চিৎকার করবি তোরা, কেউ শুনবে না তোদের ক্লান্তি। যে নারী মানুষকে জীবন ফিরিয়ে দেয়, তোরা কেড়ে নিয়েছিস তার প্রাণ। সেই নারী যে আজ জগৎমাতার কোলে, আর তোরা যাবি নরকের পথে চলে। তিলোত্তমার বিচার অবশ্যই হবে, সঠিক বিচার হবেই বন্ধু। চলো কবিতাটি কেমন লাগলো জানিও, পারলে শেয়ার করো।